শীতকাল মানে মায়ের হাতের গরম পিঠে পুলি, শীতকাল মানে এক কাপ গরম কফি, শীতকাল মানে বন্ধুবান্ধবের সাথে জমিয়ে পিকনিক, শীতকাল মানে দূরে কোথাও ঘুরতে বেরিয়ে পড়া, শীতকাল মানে পাবলিক লাইব্রেরি মাঠের পুষ্পমেলায় জমিয়ে আড্ডা দেওয়া। চলো আজকে সেই রকমই পুষ্পমেলায় তোমাদের নিয়ে যাই। আর এটি কিন্তু শান্তিপুর লাইব্রেরির মাঠের সেই বিখ্যাত শান্তিপুর পুষ্পমেলা 2024। তারই কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে এগিয়ে দেখি পরবর্তীতে কি কি আছে, তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি। তাহলে থেকো আমার সাথে, না টেনে পুরোপুরি দেখো। দেখতে পাচ্ছ এটা কিন্তু শান্তিপুর পাবলিক লাইব্রেরির সেই ময়দানের গেট, আর এটাকেও ফুল দিয়ে সুন্দরভাবে হয়েছে এই পুষ্পমেলা উপলক্ষে। আর শান্তিপুর পাবলিক লাইব্রেরি কিন্তু একদম রোডের ওপরেই পড়ে, যেটা আগে ছিল 34 নম্বর জাতীয় সড়ক, বর্তমানে বাইপাস হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু লোকাল রোড হিসাবেই এখন চলছে। আর দেখছো পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক মেলা যে শান্তিপুরে প্রতি বছর সংগঠিত হয় তারই চিত্র। গত বছরের আগে করোনা থাকার জন্যে হয়নি, তা গত বছর আবার এই বছর বেশ জমিয়ে কিন্তু মানুষ মেলা উপভোগ করছেন। আর চলে এলাম যে ফুলের যে সেকশনটা রয়েছে সেখানে। আর প্রথমে তোমাদের দেখাবো কিন্তু চন্দ্রমল্লিকার যে কত রকম ভ্যারাইটি হতে পারে সেটা দেখো। এগুলো কিন্তু সবই চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, সূর্যমুখী, এইসব ফুলগুলো আমরা যারা সঠিকভাবে চিনি না তাদের কাছে যেন সবগুলো একই মনে হয়, কিন্তু আদেও কিন্তু না, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। আর ফুল তো প্রচুর আসে শান্তিপুর পাবলিক লাইব্রেরি মাঠে যে পুষ্পমেলা অনুষ্ঠিত হয়, সে প্রচুর পরিমাণ ফুলের গাছ কিন্তু সেখানে নিয়ে আসা হয়, এবং তাদের মধ্যে একটি প্রতিযোগিতাও হয় যে কার ফুল সবচেয়ে সেরা এবং কোন ফুলগুলি সবচেয়ে সেরা পুরস্কার পায় সেটাও কিন্তু লেখা থাকে এখানে। তার পোস্টারগুলো তোমরা মাঝে মধ্যে দেখতে পাবে। আর দেখো চন্দ্রমল্লিকা কত রকমের হতে পারে, সবগুলোই তোমাদের কিন্তু আমি দেখাচ্ছি অল্প অল্প করে, কারণ খুব বেশি দেখাতে গেলে কিন্তু ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, যে কারণে সেটা করছি না। তোমরা শুধু ভ্যারাইটিগুলো দেখো যে চন্দ্রমল্লিকা অনেক রকমের হয়। কালার তো বটেই, কালার ছাড়াও তোমার দেখতেও কিন্তু এক একটি ফুল আলাদা আলাদা ধরনের হয়। আর এবার চলে এলাম পমপম। দেখো কত সুন্দর, পমপমের আকৃতি কিন্তু চন্দ্রমল্লিকার চেয়ে ছোট, অনেকটা সূর্যমুখী ফুলের মতোই, কিন্তু সূর্যমুখী না, এটা কিন্তু পমপম। আর পমপমের কত রকম কালার হয় সেটা দেখো, সব রকম কালারই কিন্তু এই মেলায় দেখা যায়, কারণ শান্তিপুর পুষ্প মেলা অনেকটা বড়, বেশ বড় আকারের হয়। আর প্রচুর কিন্তু ফুল গাছ এখানে আনা হয়। তারই দেখো কালারগুলো, দেখো কত সুন্দর কালার। শান্তিপুর পুষ্পমেলা উপলক্ষে এখানে কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় প্রতি বছরই এই পাবলিক লাইব্রেরি ময়দানে। তা সে সাংস্কৃতিক অনুষ্ঠান তো সাধারণত চলছেই, আর এই পুষ্পমেলা কিন্তু 4 দিন ব্যাপী চলবে। অলরেডি একদিন হয়ে গেছে, কিন্তু এখনও 3 দিন থাকবে। আর এবার দেখো গোলাপের ভ্যারাইটি, অনেক রকমের গোলাপও দেখলাম কিন্তু এই মেলায় স্থান পেয়েছে। গোলাপের ভ্যারাইটিগুলো দেখো কত রকমের গোলাপ হতে পারে। তাই সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণ জনসমাগম হয় এই পাবলিক লাইব্রেরির ময়দানে। সেটা তোমাদের আমি দেখাচ্ছি যে ভিড় কতটা। তাও এখন আমি এসেছি তখন বাজে রাত 9:30 পরে, তো ভিড় কিছুটা কম ছিল, কারণ সন্ধেবেলায় তো তোমরা এই মেলায় প্রবেশ করতেই পারবে না। আর এই মেলায় প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য বা টিকিটের কোনো ব্যবস্থা নেই,
প্রবেশ অবাধ, যে কেউ এসেই কিন্তু পুষ্পমেলা দর্শন করতে পারো। তার জন্য কোনো টিকিটও কাটতে হবে না, কিছুই না। আর শান্তিপুর পুষ্পমেলা কিন্তু বিখ্যাত একটি মেলা। এর আগে এই পাবলিক লাইব্রেরি মাঠেই কিন্তু হয়ে গেল হস্তশিল্প মেলা, তার ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম। তারপর বই মেলা হয় এবং শান্তিপুর থানার মাঠে হচ্ছে মিলন মেলা। তা পুষ্প মেলাই শুধু নয়, অনেকগুলো মেলাই কিন্তু শীতকালে শান্তিপুরে সংগঠিত হয়। আর শান্তিপুরের জনসাধারণ প্রতিটা জিনিসকেই কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। তারই একটা চিত্র আমি তোমাদের দেখাবো। দেখো ভিড়টা, দেখো কি লেভেলের জনসমাগম। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যে মঞ্চ করা হয়েছে খুবই সুন্দর, এবং বাইরেও দেখলাম এলইডি ডিসপ্লের ব্যবস্থা করা হয়েছে, যাতে মানুষ যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনো জায়গা থেকেই কিন্তু এই অনুষ্ঠানগুলিকে দেখতে পারেন। প্রচুর বড়, প্রচুর। আর এখন দেখছো তোমরা, এগুলো কিন্তু গাঁদার ভ্যারাইটি। কত রকমের গাঁদা ফুল হতে পারে তা অনেকে দেখেছো, অনেকে কিন্তু দেখোনি। তা সেই গাঁদার ভ্যারাইটি দেখালাম। এরপর পর কি আছে দেখো, এটাও কিন্তু গাঁদা ফুল। কত রকমের গাঁদা ফুল হয় তা নিজেরা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর খুব সুন্দরভাবে কিন্তু এই ফুলগুলিকে সাজানো থাকে, এবং প্রতিটা ফুলের সামনেই কিন্তু একজন করে পাহারা দিচ্ছেন, যাতে কেউ এগুলিকে হাত না দেয় এবং এগুলি ছেঁড়ার চেষ্টা না করে। শান্তিপুর পুষ্পমেলা বহুত পুরনো, আর এটি আয়োজন করেন শান্তিপুর পৌরসভা। প্রতি বছর কিন্তু এই মেলা সংগঠিত হয়। শুধু বিগত দিনে করোনার জন্য 2 বছর মেলা বন্ধ ছিল, আবার 2023 থেকে কিন্তু মেলা আবার পুনরায় শুরু হয়েছে। আর এটা তো এখন তোমরা দেখছো 2024। এইভাবে প্রতি বছরই কিন্তু এই মেলা চলতে থাকবে। একের পর এক নানান ধরনের ফুল কিন্তু তোমাদের দেখাচ্ছি। দেখো, ফুল সবারই ভালো লাগে। ফুল জিনিসটা এমন যে এটা ভালো লাগে না এমন কোনো মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন, যার ফুল ভালো লাগে না। তো তোমরা দর্শন করছো শান্তিপুর পুষ্পমেলা 2024। আর ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, এবং আমার চ্যানেলে কিন্তু ভ্রমণমূলক এবং এই ধরনের মেলামূলক ভিডিওগুলি পরপর আপলোড হতে থাকবে। তোমরা যারা এই ধরনের ভিডিওগুলি পছন্দ করো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। তাতে কিন্তু তোমরা সবার প্রথমেই এই ধরনের ভিডিওগুলো দেখতে পাবে। এছাড়াও বর্তমানে গঙ্গাসাগর সিরিজের ভিডিও কিন্তু অলরেডি চলছে। গঙ্গাসাগরের ভিডিওগুলো পরপর আমার চ্যানেলে আপলোড হতে থাকবে, এবং তোমরা যারা নিয়মিত আমার চ্যানেল দেখো তারা অবশ্যই জানো। এরই মাঝে শান্তিপুর পুষ্পমেলা অনুষ্ঠিত হলো, যে কারণে পুষ্পমেলার ভিডিওটা কিন্তু গঙ্গাসাগর সিরিজের মাঝেই আমাকে দিতে হলো, না হলে দেরি হয়ে যাবে। অনেকে কিন্তু ভিডিও দেখেই আসবে। তা তোমরা যারা শান্তিপুর পুষ্পমেলায় আসতে চাও অবশ্যই আসতে পারো, এখনও সময় আছে, কারণ এখনও 2 দিন কিন্তু 2 দিন মেলা থাকবে। তোমরা যারা ভাবছো যে পুষ্পমেলা দেখবো তারা শান্তিপুরে চলে আসতে পারো, আর যারা শান্তিপুরের কাছাকাছি বসবাস করো তারা তো আসতেই পারো, কোনো অসুবিধা নেই। আর অ্যাড্রেস হলো পাবলিক লাইব্রেরি ময়দান। পাবলিক লাইব্রেরি ময়দানে তোমরা কীভাবে আসবে সেটাও বলে দিচ্ছি। যদি স্টেশনে নামো, স্টেশন থেকে টোটো ধরে সোজা কিন্তু তোমরা লাইব্রেরি মাঠে চলে আসতে পারো। একদম সোজা রুট, কোনো ঝামেলা নেই। যারা আসতে চাইছো তারা অবশ্যই চলে আসো শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে, যে পুষ্পমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কারণ অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসছেন এই পুষ্পমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য।
তোমরাও আসতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ধরনের ভিডিও দেখলে বললাম তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এখন দেখছো এগুলো কিন্তু ফুল নয়, এগুলো ফল। নানান রকম ফলই কিন্তু আছে। ছোট ছোট গাছে কিভাবে ফলগুলোকে তৈরি করা হয় সেটাই দেখার বিষয় এখানে। আর দেখো এইটুকু গাছে কিন্তু স্ট্রবেরি হয়েছে। তোমরা অনেকে স্ট্রবেরি দেখেছো, কিন্তু স্ট্রবেরি গাছ দেখোনি। দেখো এটাই হচ্ছে স্ট্রবেরি গাছ। কত সুন্দরভাবে কিন্তু এইগুলোকে তৈরি করা হয়। প্রতিটা গাছে কিন্তু ফল আছে। পুষ্প মেলার আরও একটি আকর্ষণীয় জিনিস কিন্তু এটি, কারণ এই ফলগুলো বেশ সুন্দর লাগে। দেখো স্ট্রবেরি, একদম লাল লাল স্ট্রবেরি কিন্তু ঝুলে আছে এই ছোট্ট একটু গাছে। গাছটা খুব একটা বড় না। তা ফুলের সাথে কিন্তু ফলের এই প্রদর্শনীও কিন্তু এই পুষ্প মেলায় দেখা যায়। শান্তিপুর পুষ্পমেলা 2024 চলছে শান্তিপুর পাবলিক লাইব্রেরি ময়দানে। যারা তোমরা এই মেলায় আসতে চাও তারা কিন্তু আসতেই পারো। আর কিভাবে আসবে সেটা তো আমি তোমাদের বলেই দিলাম। শান্তিপুর স্টেশন থেকে সোজা টোটো ধরে এই ময়দানে তোমরা চলে আসতে পারো। এখন দেখছো তোমরা এগুলো সবজি, নানান রকম সবজি কিন্তু এখানে আছে। আর দেখো কতটুকু গাছে, কত ছোট গাছে পেঁপে, বেগুন। বেগুন গাছ সাধারণত ছোট হয়, কিন্তু পেঁপে গাছ সাধারণত অতটা ছোট হয় না। ক্যাপসিকাম, চিচিঙ্গে, সব রকম সবজি কিন্তু এখানে তোমরা দেখতে পাবা। আর এগুলো কিন্তু সব প্রতিযোগিতার মধ্যেই আছে। যাদের এই সবজি কিংবা ফুলগুলো ভালো হবে তারা অবশ্যই পুরস্কার পাবেন শান্তিপুর পৌরসভার তরফ থেকে। তার একটা লিস্টও কিন্তু প্রতিটা গাছেই কিন্তু দেওয়া আছে। দেখো ভিডিওটা আর বড় করব না, আমরা চলে এসেছি ভিডিওর অন্তিম পর্যায়ে। দেখো হলুদ ফুলকপি, এছাড়াও একটা দেখলাম সবুজ ফুলকপি, তো সাধারণত দেখাই যায়। এটা কিন্তু হলুদ ফুলকপি। এছাড়া ক্যাপসিকাম দেখলাম দু ধরনের। দেখো লাল ক্যাপসিকাম আর একটা আছে সবুজ ক্যাপসিকাম। আর এগুলো কিন্তু সবই কিন্তু টবেতে চারা গাছে কিন্তু এই ফসলগুলো হয়েছে বা সবজিগুলো হয়েছে। শান্তিপুর পুষ্পমেলা 2024 যে ভিডিও, তার একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর তোমাদের যেটা বললাম, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর না হলে যদি এই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তবে আজকের মতো আসি, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।